মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবার নতুন এক ভয়াবহ ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে হামলার ঘটনায় তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা উপসাগরীয় দেশগুলোতে ব্যাপক প্রাণহানির কারণ হতে পারে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইউক্রেনের জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে সংঘাতের সময় আন্তর্জাতিক সম্প্রদায় যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল, বুশেহর কেন্দ্রের ক্ষেত্রে তেমন কোনো দৃশ্যমান অবস্থান দেখা যাচ্ছে না। আরাকচির দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতোমধ্যে একাধিকবার বুশেহর পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন বা তেল আবিব। তিনি সতর্ক করে বলেন, যদি তেজস্ক্রিয় বিকিরণ ছড়িয়ে পড়ে তাহলে এর প্রভাব শুধু ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত দেশগুলোর রাজধানীগুলোও সরাসরি হুমকির মুখে পড়বে। আরাকচি আরও অভিযোগ করেন, ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনাগুলোতেও হামলা চালানো হচ্ছে, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। এদিকে এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, বুশেহর কেন্দ্র ঘিরে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, এ ধরনের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা কখনোই সামরিক হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জাখারোভা অভিযোগ করেন, হামলাকারীরা বেপরোয়া মনোভাব নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানছে, যা পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তি এনপিটি এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নিরাপত্তা কাঠামোর সরাসরি লঙ্ঘন। তিনি এ ধরনের পদক্ষেপকে অবৈধ বলে আখ্যায়িত করেন। বিশ্লেষকদের মতে, পারমাণবিক স্থাপনাকে ঘিরে এই নতুন উত্তেজনা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে এবং যে কোনো ভুল পদক্ষেপ ভয়াবহ মানবিক বিপর্যয়ের কারণ হতে পারে। বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে তৈরি হওয়া এই সংকট মধ্যপ্রাচ্যের যুদ্ধকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে, যেখানে সামরিক সংঘাতের পাশাপাশি পারমাণবিক নিরাপত্তার বিষয়টিও এখন বড় এক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইমন আলী, নিউজ 24।